এই 24-এ আমার সবচাইতে মনের দুঃখ, আমার একমাত্র সন্তান মমিনুল ইসলাম হৃদয়, তাকে হারিয়েছি গত 19শে জুলাই। সে মিরপুর 10 নম্বর শহীদ হয়েছে। তাকে সন্ত্রাসী আওয়ামী লীগ সন্ত্রাসী এবং পুলিশেরা গুলি করে হত্যা করেছে। আমি আজকে আমার ছেলেকে মনের প্রাণে স্মরণ করছি, যেই ছেলে আমার আজকের দিনে যে পয়লা আপনার জানুয়ারি, সে আজকে এই টাইমে আপনার মনে আনন্দ ছিল। আজকে রাত্রে অনেক মজা করতো বন্ধু বান্ধবদের নিয়ে, কিন্তু আজকে আমার ছেলে নাই। আমার মনের মধ্যে অনেক দুঃখ, দুঃখের বেদনার ভিতরে তারপর আমি বলছি আমার ছেলেকে তখন হারিয়েছি, যারা আমার ছেলেকে খুন করেছে, গুলি করেছে, তাদের যেন বিচার অতি দ্রুত হয়। এই বাংলার মাটিতে আমি যেন আমার ছেলের খুনিদের বিচার যেন খুবই দ্রুতভাবে দেখতে পাই, এইটাই আমার প্রত্যাশা। ছেলের স্মৃতি কখন কি ভুলতে পারবে? আমার এই ছেলের স্মৃতি কখনো ভুলতে পারি না। আমি সাধারণ একজন সবজি বিক্রেতা, তরকারি বিক্রি করি। আমার ছেলে আমাকে যেভাবে আপনার সহযোগিতা করছে, সে একটা পড়ালেখা করা ছাত্র, এবার বর্তমানে তার পড়ালেখা শেষ হতো, সে সরকারি বঙ্গবন্ধু কলেজে আপনার লেখাপড়া করতো, ডিগ্রিতে আপনার এবার আপনার ফাইনাল পরীক্ষা দিয়েছিল। কোন জিনিসটা বেশি আপনাকে কষ্ট দেয়? আমার ছেলের সবচাইতে কষ্ট দেয় আমার ছেলে আমার পাশে থাকতো, আমাকে সবসময় সে হেল্প করতো। সে একটা পড়ালেখা করার ছেলে, কিন্তু সে আমার সাথে আপনার আমার ভ্যান গাড়িতে সবজি বিক্রি করতো। এইটাই আমার সবচাইতে বড় আনন্দের বিষয় ছিল, যে আমার ছেলে আমার সাথে কখনো সে পড়ালেখা করার পাশাপাশি সে নিজেকে ভাবতো না যে সে একটা মানে কি ছাত্র কমান্ড। ছেলের কোন জিনিসটাই বেশি আপনাকে বেশি কষ্ট দেয়? ছেলের সবচাইতে কষ্ট দেয় যে আমি এখন আমার ছেলেকে চোখের সামনে দেখতে পাই না, এইটাই আমার সবচাইতে বড় কষ্ট। আজকে অনেক দেখতেছি, এই যে জুলাই অভ্যুত্থানে আন্দোলন করছে অনেক ছাত্ররা, তাদের মধ্যে যদি আমার ছেলেটাকে দেখতাম তাহলে আমার মনের মধ্যে সবচাইতে খুশি থাকতো। এবং এখন আমি আমার ছেলেকে দেখতে পারতেছি না, এটা সবচাইতে অনেক বড় কষ্ট। দর্শক, আমরা আসলে কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলেছি, কারণ এই 24 আসলে অনেকের অনেক কিছু কেড়ে নিয়েছে। তেমনিভাবে একজন সন্তান হারা বাবা তার কেড়ে নিয়েছে প্রিয় সন্তান। আমরা দোয়া করি তার জন্য, এবং আপনারাও দোয়া করবেন। আমিও আশা করি আপনারা যারা এই চ্যানেল দেখতেছেন দেখবেন, এবং তাদের সাথে আমি একমত যে আমার স্বৈরাচারী হাসিনার যাতে অতি দ্রুত এই বাংলার মাটিতে বিচার হয়, এবং এই বিচার যেন আমরা সবাই দেখি। সমাবেশ, এটা থেকে আমরা আমাদেরকে নতুনভাবে নতুন প্রজন্ম আমরা আবার নতুন করে শুরু করতে চাই। সোনার বাংলাদেশকে আমরা স্বৈরাচারের হাতে আর দিতে চাই না। এই বছরের কোন জিনিসটা আপনার সবসময় মনে থাকে? এই যে আমাদের ছাত্র ভাইয়েরা চলে গেল, আমাদের কলিগরা চলে গেল, যে আমরা একসাথে পাঠাগারে পড়াশোনা করেছি, ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের স্মৃতি আমরা কখনো ভুলতে পারবো না। আপনি কি পেয়েছেন? এটা তো হারিয়েছেন। এখনো আমরা সেইভাবে স্বাধীনভাবে আমরা এখনো কিছুই পাচ্ছি না। 24 থেকে আপনি কিছু পেয়েছেন? 24 থেকে আমরা কিছুই এখনো পাই নাই, বরঞ্চ আমরা হারিয়েছি। জি, অর্থাৎ এই 24 আমরা ধরে নেব যে আসলে স্মৃতির পাতায়